আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন ধরনের ডিম পিঠার রেসিপি। এই পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর, খেতেও খুবই মজার হয়। আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ ইস্ট, একটি ডিম দিয়ে দিলাম, 1/4 কাপ কুসুম গরম তরল দুধ। একটু একটু করে দিয়ে আমি ডো তৈরি করে নিব। অনেক বেশি দুধ লাগবে না, যেহেতু এখানে ডিম আছে আর ময়দা মাত্র 1.5 কাপ। 1 টেবিল চামচ সয়াবিন তেল, এই পিঠার জন্য এই ডোটা ভালোভাবে মথে নিচ্ছি। ভিডিওটা আমি সবসময় ছোট রাখার চেষ্টা করি, যাতে আপনারা ফুল দেখতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। মুছে নেওয়ার পরে এখন উপরে দিয়ে একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আবার একটু হালকাভাবে মুছে নিচ্ছি। তারপর একটি রুটি তৈরি করে নেব। আপনি আপনার স্টাইল অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিচ্ছি। এটা একটা ওষুধের গ্লাস, ওষুধ খায় যে বাচ্চারা, সেরকম গ্লাস। আমি তেল লাগিয়ে এখন আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন এই পিঠাগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এখন আমি তেলে ভেজে নেব। চুলার আঁচ লো রেখে আমি তেলে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ছেঁকে প্লেটে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে অনেক বেশি লোভনীয়, অনেক সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো লেগেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। 3-4 দিন এটা সংরক্ষণ করে রাখা যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।